আমরা করব অ্যাক্টিভিটি 13। নাও লেটস ফিল ইন দি চার্ট। চলো তালিকাগুলি পূর্ণ করি। এখানে 1 লেখা আছে, 1 মানে একটি। এখানে মেনি লেখা আছে, মেনি মানে অনেক। দেখো গোট, একটি ছাগল, গোট আছে। মেনি মানে অনেকগুলি, অনেকগুলি ছাগলকে বোঝাচ্ছে, তো দেখো গোটস করে দেওয়া আছে। পরেরগুলো আমাদের নিজেদের করতে হবে। ক্যামেল, ক্যামেল মানে একটি উটকে বোঝাচ্ছে। এখানে ক্যামেলস এস যোগ হবে, অনেকগুলি উটকে বোঝাবে। ডাঙ্কি, ডাঙ্কিজ, এখানেও এস যোগ হয়েছে। বুক, বুকস, একটি বইকে বোঝাচ্ছে, আর মেনি বুকস অনেকগুলি বইকে বোঝাচ্ছে। গার্ল, গার্লস, এখানে অনেকগুলি মেয়েকে বোঝাচ্ছে, তাই এস যোগ হয়েছে। বয়, বয়েজ। পেন্সিল, পেন্সিলস। ডগ, ডগস। দেখো এখানে এস যোগ দিয়ে করা ছিল, এখানে আমি ওয়ানে করেছি, একটি কুকুরে করেছি, তাই এসটা বাদ দিয়ে দিয়েছি। এবার আমরা করবো অ্যাক্টিভিটি 14। দেখো লেটস আন্ডারলাইন দি রাইট অ্যান্সার। সঠিক উত্তরে নিচে দাগ দিই। এ কাউ হ্যাজ 4। এখানে দেখো একটি গরু আছে, চারটে, চারটে মানে একের বেশি বোঝাচ্ছে। একের বেশি বোঝালে সেখানে এস যোগ হয়, তাই আমি লেগস করেছি। LEGS, এস যোগটা নিচে দাগ দিয়েছি। দি ডগ হ্যাজ 1 টেল। এখানে 1 মানে একটি জিনিসকে বোঝাচ্ছে, কারণ কুকুরে একটি লেজ হয়, তাই আমি টেল লিখেছি। একটি জিনিসকে বোঝালে এস যোগ দেওয়া চলবে না, এস ছাড়া লিখতে হবে। আই হ্যাভ 5, আমার আছে 5টি। 5 একের বেশি, তাই এখানে এস যোগ হয়েছে। ফিঙ্গার্স ইন মাই লেফট হ্যান্ড। দে আর মেনি ফ্রুটস হবে, কারণ মেনি দেওয়া আছে। ইন দি বাস্কেট। এবার আমরা করব অ্যাক্টিভিটি 15। দি কার্ডস আর নট ইন অর্ডার, লেটস রিঅ্যারেঞ্জ দেম টু ফর্ম মিনিংফুল সেন্টেন্স। বলেছে এগুলো সঠিকভাবে সাজানো নেই, সঠিকভাবে সাজিয়ে বাক্য তৈরি করতে হবে। দেখো এখানে উল্টো পাল্টা করে দেওয়া আছে, আমি এটা সঠিক সাজিয়ে লিখেছি। ডগস ইট ব্রেড অ্যান্ড মিট। কুকুর খায় ব্রেড মানে রুটি, অ্যান্ড মিট এবং মাংস। এখানে তোমরা নাম্বারিং করে দিতে পারো। ডগে 1 নাম্বার, ইটে 2 নাম্বার, ব্রেডে 3 নাম্বার, অ্যান্ডে 4 নাম্বার এবং মিটে 5 নাম্বার, বা এভাবেও লিখতেও পারো। দেখো 2-এর দাগেরটা আমি সাজিয়ে লিখেছি। টাইগার ইট ফ্লেশ অফ অ্যানিম্যাল। টাইগার্স ইট ফ্লেশ অফ অ্যানিম্যাল। বাঘ অন্যান্য জীবজন্তুর মাংস খায়। 3-এরটা আমি সাজিয়ে লিখেছি। পেটস ক্যান নট গেট দেয়ার ওন ফুড। পেটস ক্যান নট গেট দেয়ার ওন ফুড। পোষ্যরা নিজেদের খাবার খুঁজতে পারে না। অ্যানিম্যাল ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড। তারপরটা আমরা লিখেছি অ্যানিম্যালস ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড। পশুরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে। তারপরটা লিখেছি সাম অ্যানিম্যালস ইট গ্রাস অ্যান্ড লিভস। সাম অ্যানিম্যালস ইট গ্রাস অ্যান্ড লিভস। কিছু প্রাণী পাতা এবং ঘাস খেয়ে থাকে। এবার আমরা করব অ্যাক্টিভিটি 16। রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট অ্যান অ্যানিম্যাল ইউ লাইক দি মোস্ট। বলেছে 5টি বাক্য লেখো যে প্রাণীকে তুমি সবচেয়ে পছন্দ করো তার নিয়ে। ইউজ দি হিন্ট মেনশন বিলো। দেখো নিচে কতগুলো হিন্ট দেওয়া আছে। নেম অফ অ্যানিম্যাল, পশুটির নাম। ইটস ফুড হ্যাবিট, এর খাদ্যাভ্যাস। ইট দি সাউন্ড ইট মেক্স, এ যেটা শব্দ করে আওয়াজটা। নেম অফ ইটস বেবিজ, তাদের বেবিজের নেম মানে বাচ্চার নাম। ইউর রিয়েশন ফর লাভিং ইট,
একে তোমার ভালোবাসার কারণ। দেখো আমি লিখেছি আই লাইক দি কাউ দি মোস্ট। আমি গরুকে সবচেয়ে বেশি পছন্দ করি। ইট ইটস গ্রাস হে লিভস। এ খায় গ্রাস মানে ঘাস, হে HAY হে মানে খড়, লিভস পাতা, এটসেট্রা ইত্যাদি। ইট মুজ, এ মু মু করে বা হাম্বা হাম্বা করে। দি নেম অফ ইটস ইয়ং ওয়ান্স ইজ ক্যালফ। এদের বাচ্চার নাম হলো ক্যালফ মানে বাছুর। দি কাউ গিভ আস মিল্ক। গরু আমাদের দুধ দেয়। সো তাই আই লাইক ইট মোস্ট। আমি একে সবচেয়ে বেশি পছন্দ করি।